আমি হীন দুনিয়া। দুনিয়া থাকবে কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য। তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে? লাগে না তো আমাকে। আমি হীন দুনিয়া। একদিন কিছুই ছিলাম না। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পড়ে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য। আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য। ছি, মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত। ছি। اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو আল্লাহর হাবিব বললেন, চার জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়। তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। চিল্লায়ে পড়েন আমিন। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার। এই দিন শেষ, ওই দিন আর নেই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। এই হাদিসটা এখনো বুঝতে পারি না। আমি অনেস্টলি বলছি, আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে পাকা হাড় থেকে। তাদেরকে জোর করে সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে। আল্লাহি, এর চেয়ে কঠিন কোন হাদিস আমার জীবনে আমি পড়িনি এবং জানিও নি, বুঝিও। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, নারীদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে গেলাম না আমার উম্মতের পুরুষদের জন্য। এর চেয়ে বড় হাদিস এবং ফিতনাময় হাদিস আমি আখিরুজ জামানে দেখি না। আপনি একটু গভীরভাবে দেখলে দেখবেন প্রতিটা সেক্টরে ফিতনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এক শ্রেণীর